হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে, আপনি যদি কোনো কাজে লক্ষ্য পাচ্ছেন না, আপনার জ্ঞান যোগ হারিয়ে গেছে, আর আপনি যদি প্রতিনিয়ত এই গীতা পাঠ করেন, তাহলে আপনার কি চরম উন্নতি হতে পারে আপনি লক্ষ্যই করতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে আমরা যদি প্রতিদিন গীতা পাঠ করি তার উপকার আমাদের কি পাওয়া যায়, অবশ্যই জানবেন। এই তথ্যটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা যদি শিক্ষক বা ছাত্র কৃষ্ণ ভক্ত যদি হয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা যদি প্রতিদিন গীতা পাঠ করি, তাহলে গীতা পাঠ আমাদের কি উপকার দিতে পারে, অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ গীতা যে সকল ভক্তবিন্দু অর্থাৎ যে সকল ছাত্র এবং যে সকল মানুষ এই গীতা পাঠ করেন, তার জীবনে কি কি উন্নতি হতে পারে অবশ্যই জানবেন। কারণ আপনি যদি গীতা প্রত্যেক দিন পাঠ করেন, তাহলে আপনার জীবনের কি চরম উন্নতি হতে পারে। গীতা হচ্ছে শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, গীতা হলো স্বয়ং ভগবানের শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত বাণী। তাই গীতাকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়েছে। গীতাতে যেমন রয়েছে সাংখ্যযোগ ও ভক্তিযোগের কথা, তেমনই গীতাতে রয়েছে কর্মযোগ ও জ্ঞানযোগের কথা। গীতার এই যোগগুলোর কথাই রয়েছে একটি মানুষের সম্পূর্ণ জ্ঞান, ভক্তি ও কর্মের কথা, যেটা অনুসরণ করে মানুষের তাদের কর্মজীবনকে উন্নতি করে, তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে। মানে পরিষ্কার কথায় বলতে গেলে একটি মানব জীবনকে সম্পূর্ণভাবে উন্নতি করে কিভাবে তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়া যাবে, তার খোঁজ রয়েছে এই গীতায়। আর যদি আপনি প্রত্যেক দিন গীতা পাঠ করেন, তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে দেখবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। গীতা অসহায় মানুষদের সাথে বেঠিক পথ চলা মানুষদের সঠিক পথ চলার নির্দেশ দেয়। শুধু তাই নয়, গীতায় যে জ্ঞানযোগ ও কর্মযোগের কথা রয়েছে, তাতে শুধু জ্ঞান পাওয়া যায় না, জ্ঞানের সাথে সাথে কর্মজীবনেরও অনুপ্রেরণা পাওয়া যায়। তাই গীতা জ্ঞান মানুষের শুদ্ধ হয়। প্রতিদিন যদি আমরা গীতা পাঠ করি, তাহলে আমাদের কর্মে অনুপ্রেরণিত হয়, কাদের কোনো কাজটি করা উচিত নয় এবং কাদের কোন কাজটি করা উচিত, সে কথাও বলা হয়েছে গীতায়। এর সাথে বলা হয়েছে স্বধর্ম আর পরধর্মের কথা। স্বধর্মের সাথে যুক্ত হয়ে কর্ম করাই শ্রেষ্ঠ, আর পরধর্ম গ্রহণ করা যে কতটা ভয়ঙ্কর সে কথা বলা হয়েছে গীতাতে, যেটা প্রতিটি মানুষের কর্মজীবনের জন্য অত্যন্ত দরকারি একটি বিষয়। গীতাতে পাওয়া যায় একটি মানব জীবনের চাওয়া সব রকমের প্রশ্ন ও তার উত্তরের কথা। আর তাই যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিপদের সঠিক সিদ্ধান্ত নিয়ে বিপদের সাথে লড়াই করে এগিয়ে যাওয়ার কথা রয়েছে এই গীতাতে। গীতা আসলে মহাভারতের যুদ্ধের সময় অর্জুন তার বিরুদ্ধে নিজেদের লোকদের দেখে যুদ্ধ করতে চায়নি। তার হতাশা দূর করার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক কিছু বলেছেন এবং বুঝিয়েছেন। শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনের মধ্যে ছিল অনেক প্রশ্ন ও তার উত্তর, যার মধ্যে ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। আর এই ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী হলো গীতা। তাই তাকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মধ্যে যে সমস্ত প্রশ্ন ও উত্তর ভেসে ওঠে, তার মধ্যে রয়েছে জীবনের সব রকমের দুঃখ এবং হতাশা এড়িয়ে যাওয়ার পথ। প্রতিদিন গীতা পাঠ করলে আমাদের জীবন শক্তি পাওয়া যায়, আমাদের জ্ঞান পাওয়া যায়, আমরা কোন পথে এগোবো তা আমাদের এই গীতায় নির্দেশ করে। যদি প্রতিদিন কোনো একজন হতাশ ব্যক্তি এই গীতা পাঠ করে, তাহলে তার জীবনের সমস্ত জ্ঞান পাওয়া যাবে এবং সে নিজের পথ নিজেই তৈরি করতে পারবে এই গীতার মাধ্যমে। আপনি যদি প্রতিদিন গীতা পাঠ করেন, গীতা থেকে এই চারটি জিনিস আপনি পাবেন: ভক্তি, মোক্ষ, জ্ঞান আর ত্যাগ। কারণ সত্যকে যদি উদ্ধার না করা যায়, ভক্তি আর জ্ঞানের কথা বলে লাভ নেই। আর পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত হতে না পারলে ত্যাগ আর মোক্ষের কথা বলা মিথ্যা। যদি সত্যের প্রতিষ্ঠা হয়, তাহলে ভক্তি, জ্ঞান, দর্শন, মোক্ষ, ত্যাগ সব কিছু পালন করা সম্ভব হবে এই গীতার মাধ্যমে। 18টি অধ্যায়ের পবিত্র গীতা এমন একটি শাস্ত্র যাতে সিদ্ধি লাভের সমস্ত কথা রয়েছে জ্ঞান, রয়েছে ভক্তি, রয়েছে পরম আত্মার প্রতি সমর্পণের কথা, সাধনার পথের কথা। গীতায় রয়েছে কর্ম সাধনের কথা, আর কর্ম হইল সৈনিকের পথ।
আমরা যদি নিয়মিত গীতা পাঠ করি তাহলে আমাদের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার কথা জানা যায় এবং গীতায় নির্দেশ অনুযায়ী কর্ম করলে সিদ্ধি দেশ লাভ করা যায়। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আর এই গ্রন্থটি পাঠ করা আমাদের সকলেরই উচিত। গীতা জীবনের ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের উভয়ের জন্য উপযোগী। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ দিয়েছেন জীবনের শিক্ষা। গীতা এই শিক্ষাগুলো মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। গীতায় দেওয়া শিক্ষাগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক, মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়। গীতার বাণী জীবনে গ্রহণ করলে মানুষ উন্নতি লাভ করে। গীতায় একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায়। গীতা যদি আপনি শ্রবণ বা পাঠ করেন তাহলে আপনার ভিতরে এই 5টি গুণ অবশ্যই থাকবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রতিটি মানুষের 5টি গুণ থাকা উচিত এবং সেগুলো হলো ধৈর্য, ভদ্রতা, মৌনতা, আত্মনিয়ন্ত্রণ এবং পবিত্রতা। এই 5টি জিনিস মনকে শৃঙ্খলায় বাঁধে। শ্রীকৃষ্ণের মতে প্রতিটি মানুষের মধ্যে এই সমস্ত গুণ থাকা উচিত, তবেই সে সঠিক পথে চলতে পারবে। গীতায় বলা আছে ভালোর সাথে ভালো হয় কিন্তু খারাপের সাথে খারাপ নয়, কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের নিজেদের অতীত কর্মের ফল। আজ আমরা যে কর্মগুলো করেছি তা আমাদের ভবিষ্যৎ ঠিক করবে। গীতায় বলা হয়েছে আপনি কারো ভাগ্য বদলাতে পারবেন না, তবে অত্যন্ত অনুপ্রেরণা দিয়ে তাকে পথ দেখাতে পারেন। শ্রীকৃষ্ণের মতে জীবনে কখনো সুযোগ পেলে সারথি হন, স্বার্থপর নয়। অহংকার একজন মানুষকে এমন সব করতে বাধ্য করে যা শেষ পর্যন্ত তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে তার অহংকার ত্যাগ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে কাটাতে হয়। তাই সর্বদাই ভালো বীজ বপন করুন যাতে ভালো ফসল হয়। অর্থাৎ গীতা পাঠের মাধ্যমে আমরা এমন ভালো কিছু শিখতে পারবো যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই শ্রীকৃষ্ণের মতে আপনি প্রত্যেকটি ভালো কর্ম করে যান, তবে আপনার ভালো কর্মর ফল পাবেন। প্রতিদিন গীতা পাঠ করেন কিন্তু মন পবিত্র রাখবেন, কারণ গীতা পাঠের 18টি অধ্যায়ের 18 রকমের ফল পাওয়া যায়। প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয়, দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করে, তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয়, চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা ও স্ত্রীজনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে, পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয়, ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয়, সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে, অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয়, নবম অধ্যায় পাঠে পৃথিবীর দানের মতো সম্পূর্ণ লাভ হয়, দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মায় আপনার মনে, একাদশ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্ত লাভ হয়, দ্বাদশ অধ্যায় যদি আপনি পাঠ করেন তাহলে ভগবান বিশুদ্ধি ভক্তি জন্মে, ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান চক্ষু বিকাশ তাহার শক্তি লাভ হয়, চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধী যজ্ঞের যে মহাফল তা লাভ হয়, পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায়, ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন হইতে মুক্ত লাভ হয়, সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তিজনের রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ করে এবং সবশেষে যে অধ্যায়টি অষ্টদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয়। শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত বাণী হল ভগবদ্গীতা। হিন্দু ধর্মের ভগবদ্গীতা একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ। ভগবদ্গীতার বাণী যদি কেউ জীবনে অনুসরণ করে তার জীবনের সফলতা কেউ আটকাতে পারবেন না। তাই আপনার কাছে একটাই অনুরোধ যে আপনি অবশ্যই প্রতিদিন এই শ্রীমদ্ ভগবদ্গীতাটি একবার হলেও অত্যন্ত পাঠ করুন, আপনার জীবনে চরম উন্নতি হতে পারে। বলা হয় যে জীবনে যদি কোনো সমস্যা এসে থাকে, যদি হতাশ গ্রাস করে, তাহলে ভগবদ্গীতা পাঠ করুন। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান ভগবদ্গীতায় নেই। এটি একটি দর্শন যা অতীতে সকল বিপ্লবীদের অনুপ্রেরণিত করেছে, বর্তমানে অনেক মহৎ প্রাণী মানুষকে অনুপ্রেরণিত করেছে ভবিষ্যৎ প্রজন্মকে উন্নতি করতে।
ভগবত গীতা যিনি সঠিকভাবে পাঠ করবেন এবং যিনি যথাযথভাবে এই গীতার অর্থ উপলব্ধি করবেন তিনি নিশ্চিতভাবে একজন আদর্শ মানুষ হয়ে উঠবেন। তাই সকল ধর্ম, বর্ণ, জাতি ভেদাভেদ ভুলে প্রতিটি মানুষের উচিত এই ভগবত গীতা পাঠ করা। ভগবদ্গীতা আমাদের জীবনের সম্পর্কে জ্ঞান দেয়। এই জীবন সম্পর্কে জ্ঞান আমাদের প্রত্যেকটি মানুষের জন্য ভীষণ দরকার। উন্নত চরিত্র ও উদার মানসিকতা তৈরিতে এই জ্ঞান ভীষণভাবে সাহায্য করে। কর্মফলের আশা ত্যাগ করার শিক্ষা। আমরা কোনো কাজ করার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় সেই কাজটির ফলের প্রতি কামনা। যেমন ধরুন, আপনি চাকরি পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছেন চাকরিটি আপনি পাচ্ছেন, পরীক্ষার ফলাফল দেখে গেলেন লিস্টে আপনার নাম্বার শেষের দিকে, তখন আপনার মন হতাশায় ভরে উঠবে। পরবর্তী চাকরির পরীক্ষা নেওয়ার মতো মনে জোর আপনি হারিয়ে ফেলবেন। তাই অবশ্যই আপনার মনকে সংযম করে রাখার চেষ্টা করুন, কর্ম করুন, কিন্তু কর্মের ফলের আশাটা আপনি নিঃস্বার্থভাবে আপনার কর্ম করেই চলে যান। তাই ভগবদ্গীতায় বলে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া উচিত, কারণ কর্মের ফল আমাদের হাতে থাকে না, একমাত্র কর্মই আমাদের হাতে থাকে। তাই কর্মফলকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি না। কর্মের ফলের আশা ত্যাগ করে যদি আমরা একই কর্ম বারবার করে যাই তাহলে জীবনে বিফলতা এলেও আমরা ভারাক্রান্ত হব না। আর এইভাবে আশা ত্যাগ করে কর্ম করতে করতে একদিন আমরা অবশ্যই সফল হব। গীতায় জীবনে সুখী হওয়ারও উপায় দিয়েছেন। কারো থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন, নীরবে শুধু নিজের কর্তব্যটুকু করে যান। জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারবেন না। জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলো আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই কারোর কাছে কিছু আশা করবেন না। সুখী হওয়ার জন্য এটাই একটি অন্যতম পন্থা। ক্রোধ ত্যাগ করা উচিত। ভগবদ্গীতায় বলা হয়েছে ক্রোধ মানুষের জন্য ক্ষতিকারক। ক্রোধকে আসরিক শক্তি বলা হয়। দেখুন, আজকের দিনে ডক্টরও বলেছেন যদি সুস্থ থাকতে চান রাগ উত্তেজনা ভুলে যান। আশা করি বুঝতে পারছেন ভগবদ্গীতার মধ্যে কত বড় বিজ্ঞান রয়েছে। অবশ্যই যদি আপনি জীবনে সুখী পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কান্না ত্যাগ দূর করতে হবে। কান্না মানুষকে একটা নিম্ন স্থান পৌঁছায়, যা ভগবদ্গীতায় বলেছেন ক্রোধ ত্যাগ করা উচিত। জীবনে যদি আপনি সফলতা পেতে চান তাহলে অবশ্যই ক্রোধ ত্যাগ করবেন, কারণ ক্রোধকে এক ধরনের আসরিক শক্তি বলা হয়, যেটি মানব কল্যাণের জন্য অশুভ শক্তি। তাই অবশ্যই প্রত্যেক কৃষ্ণভক্ত এবং প্রত্যেক ছাত্রর কাছে এটাই অনুরোধ যে সকলে অবশ্যই গীতা পাঠ করুন এবং জীবনকে উন্নত মানের করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জয় শ্রীমদ্ ভগবদ গীতার জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না, এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।